লিওনেল মেসির ২ গোল এবং লাউতারো মার্টিনেজের দুর্দান্ত একটা গোলের মধ্য দিয়ে ৩-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে আর্জেন্টিনা। তো আরও ৩টা পয়েন্ট নিজেদের ঝুলিতে নিয়ে নিল। তবে সবথেকে বড় কথা হচ্ছে লিওনেল মেসিকে অনেক বেশি পরিমাণ হাসি খুশি এবং ইতিবাচক অবস্থায় দেখা যাইতেছে, যেটা অবশ্যই অনেক বেশি পরিমাণ এক্সপেক্টেড ছিল এবং সেটাই হইছে। তো অনেকটাই নিশ্চিতভাবে বলা যাইতেছে যে এই যে ম্যাচটা তিনি নিজেদের ঘরের মাঠে খেললেন, অর্থাৎ আর্জেন্টিনার মাটিতে, এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। সেটা অনেকেই মানে বলতেছেন অনেক জোর দিয়েই। তবে অফিসিয়ালি কোনো কিছু আসলে ওইভাবে বের হয়ে আসতেছে বলে আমি মনে করতেছি না এখনও। কারণ আমার কাছে মনে হচ্ছে যে লিওনেল মেসি হয়তো ওনাকে আবারও কম্পিটিটিভ কোনো ম্যাচে আর্জেন্টিনার মাটিতে খেলতে দেখা যাইতে পারে। তবে ভেনেজুয়েলার এগেনস্টে ৩-০তে জয় পাওয়ার কারণে পুরো টিম যেমন উজ্জীবিত হয়েছে, ঠিক তেমনি লিওনেল মেসির মধ্যে আলাদা রকমের একটা মানে ইতিবাচকতা দেখা যাইতেছে। তো সামনে যে ম্যাচটা আছে সেটা আর্জেন্টিনার মাটিতে হবে না। 10 তারিখে যে ম্যাচটা আছে সেটা এওয়ে ম্যাচ হিসাবে থাকবে। তো লিওনেল মেসি যেহেতু শারীরিকভাবে ফিট আছেন, তাহলে ওই ম্যাচেও ওনাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমরা লাউতারো মার্টিনেজকে দেখছি, সে স্টার্ট করছে লিওনেল মেসির সাথে। তারপর মাস্তুদ সরি আমরা আলমাদাকে দেখছি যে সে স্টার্ট করছে। তো লাউতারো মার্টিনেজ, আলমাদা, এই যে দুইটা প্লেয়ার খেলছিল, আমার কাছে মনে হয়েছে যে দুইটাই তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সলিড ছিল। আমরা আলমাদাকে দেখছি যে সে যতটুকু পারছে, তার যতটুকু পরিমাণ সে কিন্তু শ্যুটও করছিল, তাকে আমরা ম্যাচের মধ্যে দেখছি যে শ্যুট। তবে গোলকিপারটা, ভেনেজুয়েলার গোলকিপারটা অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভ ছিল। তার যে সেন্স খুবই স্পিডে কাজ করতেছে সেটা মাঠের মধ্যে দেখা গেছে। তো ওই গোলকিপারকে আমার প্রথম দিকে মনে হয়েছে যে তাকে এভাবে শ্যুট করে বিট করাটা আসলে পসিবল হবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে মানে তাকে অনেকটাই শ্যুট করে তো বিট করা যায় নাই, টেকনিক্যালি আগানো লাগছে। যে 3টা গোল হয়েছে 3টাই তো টেকনিক্যালিই ছিল বলে আমি মনে করতেছি। কারণ লিওনেল মেসির কাছ থেকে প্রথম যে গোলটা আসছে ওইটা তো একটা মানে চিপ হিসাবেই কাউন্ট হবে, ওইখানে তো এত পাওয়ারফুল কোনো শ্যুট ছিল না। সেকেন্ড গোলটা আমরা দেখছি যে লাউতারো মার্টিনেজ যেইভাবে হেড করছে, ওই হেডটাও তো অনেকটাই টেকনিক্যাল ছিল, পাওয়ারফুল, মোটামুটি পাওয়ারফুল ছিল। তো তবুও গোলকিপার তার মানে শরীর, মানে বডিটা লাগিয়ে দিছিল, বলের সাথে যদি কানেক্ট করতে পারতো তাহলে দেখা যাইতো যে সেভ করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হইলেও হইতে পারতো। আর থার্ড যে গোলটা আমরা দেখছি যে আলমাদা এর অ্যাসিস্ট থেকে লিওনেল মেসি এর পুশ থেকে গোলটা আসছে, ওইটাও টেকনিক্যাল ছিল। তো গোলকিপারকে শুটিং করে আসলে বিট করা যায় নাই, সেটা মানে বলতেই হবে। কারণ লিওনেল মেসি এর শ্যুটও কিন্তু এই গোলকিপার ঠেকিয়ে দিছে। তাছাড়া আলমাদার শ্যুটও আমরা দেখছি যে সে ঠেকিয়ে দিছে। তাছাড়া শুধু আলমাদাও না, আমরা দেখছি যে হুলিয়ান আলভারেজের শ্যুটও ঠেকিয়ে দিছিল। তো গোলকিপার যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ ছিল, তার সেন্স যে কত স্পিডে কাজ করছে সেটা মাঠের মধ্যে খুব ভালোভাবেই দৃশ্যমান হয়েছে। তো গোলকিপারের কারণে তারা মানে অনেকগুলা গোল হজম করা থেকে বেঁচে গেছে, সেটাও বলতে হবে। সর্বোপরি বলা যায় যে আর্জেন্টিনা খুবই দুর্দান্ত একটা মেজাজের মধ্যে আছে, ভালো একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে ৩-০তে জয় পাইছে, এটা খুবই দুর্দান্ত একটা ব্যাপার। আম, এইটা সামনের ম্যাচটাতে পুরো দলকে আরও বেশি পরিমাণ শক্তি যোগাবে মাঠের মধ্যে আমার কাছে মনে হয় যে, এবং ম্যাচে নামার আগেও যথেষ্ট পরিমাণ ফ্রেশ অবস্থায় থেকেই মাঠে নামতে পারবে বলে আমি মনে করতেছি। লিওনেল স্কালোনি এবং কোচিং স্টাফরা যথেষ্ট পরিমাণ আজকের ম্যাচটা নিয়ে সচেতন ছিলেন মাঠের মধ্যে কিংবা মাঠের বাইরে থেকে, তাদের এক্সপ্রেশনগুলো সচরাচর দেখা যায়, কিন্তু আজকের ম্যাচটাতেও দেখা গেছে যে তারা কতটুকু পরিমাণ মানে তাদের কিউরিওসিটি কিংবা তাদের যে ইন্টারেস্টের যে জায়গাটা সেটা কতটুকু পরিমাণ স্ট্রংলি প্রদর্শন করতেছেন। তো আমরা দেখছি যে আম, মানে পুরো টিম কতটুকু ব্যালেন্স অবস্থায় আছে সেটারও প্রমাণ পাওয়া গেছে। তবে এটা ধরে রাখাটা খুবই দরকার হবে, কারণ
ব্যালেন্সটা হোল্ড করতে পারা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় একটা ম্যাচে যদি এরকম থাকে, সামনে ম্যাচ আছে, ওইটাতে যদিও ধরে রাখা যায় তাহলে দেখা যাবে যে একটা ধারাবাহিকতা ফিরে আসবে। যেহেতু বেশ কিছুদিন পরে আর্জেন্টিনা ম্যাচ খেলছে, বেশ কিছুদিন পরে খেলার পরেও এই মুহূর্তে এসে এরকম ব্যালেন্সের দেখা পাওয়া গেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখবে। কারণ এই টিম তো আসলে এই যে হাতে গোনা কয়েকদিন আগে খেলে গেছিল সেটাও না, বেশ কিছুদিন আগেই খেলছে। তো সামনে 10 তারিখে ম্যাচ আছে, ওইটাতেও যথেষ্ট পরিমাণ পজিটিভ অবস্থায় টিমকে দেখতে পাওয়াটা অবশ্যই প্রত্যাশিত বিষয়। তবে সেটা কতটুকু পরিমাণ হয় না হয় সেটা মাঠের মধ্যে দেখা যাবে। আর লিওনেল মেসিকে আজকে অনেক বেশি পরিমাণ ফ্লেক্সিবল মনে হয়েছে। আর তাকে তো শারীরিকভাবে কোনো দুর্বল কিংবা অনেক বেশি পরিমাণ উইক সেটাও মনে হয় নাই। ওনার একটা বয়সের চাপ আছে, সেটা মাঠের মধ্যে দেখা গেছে। একবার খুব সম্ভবত পুরো ম্যাচের মধ্যে একবারই তিনি অফসাইড ওনার কারণে হয়েছিল, মানে লিওনেল মেসির কারণে একবার অফসাইড হয়েছিল খুব সম্ভবত। তো তিনি কিন্তু মানে যেই সামনেই ছিলেন ওইখানেই দাঁড়ানো অবস্থায় ছিলেন, ব্যাক করে যে এসে মানে অলসতার একটা ভাব, মানে অলসতা বলবো না, বয়সের একটা ছাপ এখানে মানে লক্ষণীয় হয়ে উঠতেছে বলে আমি মনে করতেছি। তবে এত বেশি পরিমাণ কিন্তু উইক অবস্থায় লিওনেল মেসিকে পাওয়া যায় না, যথেষ্ট পরিমাণ স্ট্রং অবস্থায় আছেন। তবে ফিটনেসের উন্নতি করাটা অসম্ভব কোনো কিছু না, বর্তমান মডার্ন ইরাতে অনেক কিছুই সম্ভব। তাছাড়া যথেষ্ট যদি শরীরের ঠিকঠাক মতো যত্ন রাখা যায় এবং যেই প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত ওইটার ভেতরেই, নিয়মের ভেতরে যদি তিনি নিজেকে রাখতে পারেন তাহলে সামনের ওয়ার্ল্ড কাপে অর্থাৎ 2026 ওয়ার্ল্ড কাপে ওনাকে অনেক বেশি পরিমাণ এনার্জেটিক অবস্থায় পাওয়া যাবে বলে আমি মনে করতেছি। এনার্জি ধরে রাখাটা আসলে মানে গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটা অনেকেই পারে না। আমরা দেখি যে অনেক উল্লেখযোগ্য প্লেয়াররাও ঘন ঘন ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যায়। মানে তাদের তাদের নিজেদের শত্রু হয়ে দাঁড়ায়, এরকমও দেখা যায়। তো আমরা উদাহরণ হিসাবে অনেকের কথাই বলা যাবে, তবে এখানে টানবো না। লিওনেল মেসিকে যদি আমরা মানে সুস্থ অবস্থায় এবং এনার্জেটিক অবস্থায় পাইতে চাই তাহলে তাকে একটা নির্দিষ্ট নিয়মের ভেতরে থাকাটা খুবই ইম্পর্টেন্ট হবে। সামনের ওয়ার্ল্ড কাপে গিয়ে দেখা যাবে যে আসলে তাকে কতটুকু পরিমাণ এনার্জেটিক অবস্থায় সে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছে। আমার কাছে মনে হয় যে সেটা অবশ্যই সম্ভব হবে। আর আজকের ম্যাচটা দেখেও লিওনেল মেসিকে যে খুবই মানে দুর্বল অবস্থায় দেখা গেছে সেটাও না। অতএব এটা ধরে নেওয়া যায় যে এটা ধরে রাখা সম্ভব হবে এবং এটার মধ্য দিয়ে নিজেকে খুব ভালোভাবেই তিনি তৈরি করে রাখতে পারবেন। আর প্রতিটা ম্যাচে এই যে সামনে বিশ্বকাপ আসতেছে, এইটার আগে প্রতিটা ম্যাচে যেই ফ্রেন্ডলি ম্যাচগুলো আসবে কিংবা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচগুলো আসবে ওইগুলোতে পুরো 90 মিনিট মেসিকে মাঠের মধ্যে রাখাটা আমি কোনোভাবেই মানে সুন্দরভাবে দেখব না। এখানে আসলে যৌক্তিকের কোনো কিছু বলতে চাই না, মানে সুন্দরের কথা বলতেছি, যে এটা আমি মানে পার্সোনালি চাইবো না যে অন্ততপক্ষে যাতে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার পরেই তাকে যাতে সাব অফ করে নেওয়া হয়, অথবা যদি দেখা যায় সেকেন্ড হাফে তাকে নামানো যাইতেছে তাহলে সেইটার দিকে মনোযোগী হওয়াটা দরকার হবে। তাকে মানে রেস্ট দেয়া হলো, আর কিছু সময় খেলিয়ে দলের সাথে মানিয়ে নেওয়া কিংবা দলের যে কম্বিনেশনটা আছে তার কারণে যে কম্বিনেশনটা মানে রাখা দরকার সেটার দিকে মনোযোগী হওয়াটা উচিত হবে। পুরো 90 মিনিট ম্যাচের পর ম্যাচ খেলানো আসলে এটা কতটুকু পরিমাণ যৌক্তিক হবে, কতটুকু পরিমাণ সুন্দর হবে বা ভালো হবে সেটা একটা প্রশ্ন। আর যদি মানে লিওনেল মেসি এর মানে ইচ্ছা থাকে বা সে যদি মনে করে যে সে খেলা চালিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে কোচিং স্টাফদের সাথে লিওনেল স্কালোনির সাথে তার ডিসকাশন হইতে পারে, তারপরে ডিসিশন মেক করে এরপরেই সে ওইটা করতে পারে। তো এখানে শুধু আমার কনসার্নের জায়গাটা আমি শো করতেছি যে এইভাবে যদি এই যে এখন 90 মিনিট খেললো, 10 তারিখে ম্যাচ আসতেছে, ওইখানে গিয়ে সে 90 মিনিট খেলতে পারবে কি না সেটা একটা প্রশ্ন। আর এইটার জন্য তাকে মানে তার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় এক প্রকার,
তাহলে সেটাও একটা কীরকম হয় কি হবে কি, মানে এটা ভালো হবে কি না সেইটাও একটা প্রশ্ন। মোট কথা এটাই, আমি চাই না যে লিওনেল মেসি সামনের ম্যাচটা কিংবা সামনে যে ম্যাচগুলো আসতেছে ওয়ার্ল্ড কাপের আগে প্রতিটা দিন 90 মিনিট খেলুক। সে তার ক্লাবের হয়ে আমরা দেখতেছি যে সে অনেক বেশি এনার্জেটিক অবস্থায় খেলার চেষ্টা করতেছে, তার দলকে সে যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করতেছে। ওইখানে তো আসলে মানে ওইখানে তো আসলে সে খেলার জন্যই গেছে, কিংবা ক্লাব তাকে কিনছে, তাকে স্যালারি দিচ্ছে, কিংবা এত লাক্সারি লাইফস্টাইল তাকে গিফট করছে, ওইগুলা তো আসলে ওইখানে তো তাকে মানে ক্লাবকে কিছু দিতেই হবে, সেটা তো আসলে একটা বিষয়। আর যখন প্লেয়াররা ন্যাশনাল টিমে আসে, জাতীয় দলের জার্সি পরে, তখন আসলে মানে তারা ন্যাশনাল টিমের জার্সি পরিধান করে, তখন তাদের মনের মধ্যে কিংবা শরীরের মধ্যে আলাদা রকমের একটা শক্তি কাজ করে, সেটা আসলে সবারই ক্ষেত্রে দেখা যায়। সবার আগে নিজের দেশ, সেটা তো মানে মানতেই হবে। তো লিওনেল মেসির বেলায় কিন্তু সেটাও হয়, আমরা সেটা সবসময়ই দেখতে পাই। তো আমি চাইবো যে লিওনেল মেসিকে যতটুকু পারা যায় মানে রেস্টে রেখে তাকে মানে তার শারীরিক দিকটা বিশেষভাবে বিবেচনায় রাখা দরকার। যদিও মানে আজকের ম্যাচটাতে দেখে তাকে অনেক বেশি পরিমাণ যে ফিজিক্যালি উইক মনে হয়েছে সেটাও বলতেছি না, তবে সেটার দিকে নজর রাখাটা অবশ্যই উচিত হবে, এবং সেটা নিয়ে অবশ্যই ম্যানেজমেন্ট কনসার্ন আছে বলে আমি মনে করতেছি। ওভারঅল আজকে টিম ওয়ার্কটা খুবই দুর্দান্ত হয়েছে, এইটার দেখা সামনের ম্যাচেও পাওয়া দরকার হবে। এবং আমি চাইবো যে নতুন প্লেয়ারদেরকে যাতে সুযোগ দেওয়া হয়, আমি এটাও চাইবো যে যাতে এখানে নিকো পাজ আছে, তারপর আমরা কার্বনিকেও দেখতেছি, এই প্লেয়ারগুলোকে যদি একদম স্টার্টিংয়েই প্রেফার করা যায় সেটার দিকেও মানে সেটাও করা যেতে পারে। অবশ্য এখানে 3 জন কিংবা 2 জন নতুন, এভাবে তো তাদেরকে মানে স্টার্টিংয়ে প্রেফার করাটা আসলে নাও যেতে পারে, তবে সেক্ষেত্রে 2 জনকে অন্তত পক্ষে আমি চাইবো যে দিয়ে দেওয়া হোক, যেহেতু ওয়ার্ল্ড কাপের টিকিট ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে, তারাও খেলার সুযোগ পাইলো, যথেষ্ট পরিমাণ টাইম পাইলো। আর অথবা মানে যে রেগুলার স্টার্টিং 11 আছে সেটা নামিয়ে ফার্স্ট হাফেই মানে ফার্স্ট হাফটাই শুধু এই রেগুলার স্টার্টিংকে দিয়ে দিলে সেকেন্ড হাফে গিয়ে তাদেরকে দিয়ে মানে চালিয়ে নেওয়াটাও মানে অযৌক্তিক হবে না, এটা আরও ভালো হইতে পারে। ওই সময়টাতেও তারা মানে খেলার সুযোগ পাইলো, সেটাও একটা বিষয় হবে। তো আমি চাইবো যে সামনের ম্যাচটাতে যাতে তারা মানে যথেষ্ট পরিমাণ খেলার সুযোগ পায়। লিওনেল স্কালোনি অবশ্যই এই দিকে তার নজর আছে, কিন্তু সব সময় তো মানে সুযোগ দেওয়া সম্ভব না, কারণ মোমেন্টাম দেখতে হবে আসলে, কোন সময়ে কোন প্লেয়ারকে দরকার লাগতেছে, প্রয়োজন পড়তেছে, সেইটারও একটা প্রশ্ন আছে। তো আগামী ম্যাচটাতে অবশ্যই আর্জেন্টিনা খুবই ফ্রেশ অবস্থায় মাঠের মধ্যে নামতে পারবে বলে আমি মনে করতেছি, যেহেতু আজকের ম্যাচটার মধ্য দিয়ে তারা যথেষ্ট পরিমাণ পজিটিভিটি আর্ন করছে। এইটার কারণে সামনের ম্যাচটাতে দেখা যাবে যে তারা খুবই দুর্দান্ত একটা মুড নিয়ে মাঠের মধ্যে নামতে পারতেছে, এবং লিওনেল মেসিকে অবশ্যই সামনের ম্যাচটাতে চাই অন্ততপক্ষে এক হাফ হলেও যাতে মাঠের মধ্যে পাওয়া যায়, সেটাই থাকবে প্রত্যাশা। যদিও আমি একটু আগেই বলছি যে তাকে 90 মিনিট আমি সামনের ম্যাচে দেখতে চাই না, তার কারণ আমার মূল কনসার্নের জায়গাটা হচ্ছে তার ফিজিক্যাল যেই এনার্জিটা আছে ওইটা। তো এই কারণেই আমি বলতেছি যে যাতে করে অন্ততপক্ষে একটা হাফ তাকে পাওয়া যায়, সেই দিকে সেইটা আমার ব্যক্তিগত চাওয়ার বিষয় থাকবে।